সিলেটের জকিগঞ্জ বাজার সুরমা নদীর তীরে অবস্থিত শান্ত এক জনপদ। নদীর ওই পারে রয়েছে ভারতের করিমগঞ্জ এবং এ পারে রয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলা তথা জকিগঞ্জ বাজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। শুরুতেই বলে রাখি, আমি নিজে গর্বিত, কারণ আমি জকিগঞ্জ উপজেলার একজন বাসিন্দা। আপনি যদি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন এবং জকিগঞ্জের কোন গ্রামে আপনার বাড়ি রয়েছে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আপনার ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজকেই বলে রাখি আপনাদেরকে জকিগঞ্জ বাজার নিয়ে অনেক না জানা ইতিহাস এবং অনেক লম্বা একটি ডকুমেন্টারি আমরা তৈরি করছি। খুব শীঘ্রই আপনারা আমাদের এই পেজের মাধ্যমে দেখতে পাবেন। আর তারই ধারাবাহিকতায় আজকে ছোট্ট একটি খণ্ডচিত্রে জকিগঞ্জ উপজেলা তথা জকিগঞ্জের এই বাজারটির কিছুটা খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। যদিও আজকের এই ভিডিওতে কোনো শিক্ষণীয় কিংবা শেখার মতো কিংবা দেখার মতো কিছুই নেই, কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এমনকি বহির্বিশ্বে রয়েছেন, যারা দীর্ঘদিন পর নিজ এলাকাকে মিস করছেন। নিজ বাজার ঘিরে অনেকের রয়েছে অনেক স্মৃতি এবং অনেক ইতিহাস কিংবা অনেক দর্শনীয় কিছুই আপনাদের চোখের সামনে ভেসে উঠছে। তো যাই হোক, আপনাদেরকেই মূলত দেখানো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা আপনারা পরবর্তী ডকুমেন্টারি স্বরূপ পরবর্তী ভিডিওটি দেখতে চান কিনা আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে। আমরা যত দ্রুত সম্ভব সেই ভিডিওটি আপলোড করব। যাই হোক, জকিগঞ্জ বাজারে যখন প্রবেশ করলাম, এই যে দেখতে পাচ্ছেন জকিগঞ্জ এই শান্ত জনপদে কিভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করে আসছে। আপনারা জানেন অনেকেই সিলেটের মধ্যে সর্বপ্রথম মহান মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চল হিসেবে ঘোষিত হয় আমাদের এই জকিগঞ্জ, কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সেটি ঘোষণা করা হয়নি আমি যতটুকু জানি। কিন্তু আমাদের এই শান্ত পরিবেশ বাংলাদেশের আর কোথাও গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন না। বাংলাদেশের 64 জেলার মধ্যে আপনি যেখানেই যাবেন সবখানেই কিন্তু কিছু না কিছু গোলযোগ রয়েছে, কিন্তু আমাদের জকিগঞ্জ উপজেলা তথা আমাদের জকিগঞ্জ বাজারে রাজনৈতিক কিংবা বিভিন্ন কারণবশত এ ধরনের কোনো গোলযোগ নেই। এটার জন্য আমি জকিগঞ্জের বাসিন্দা হয়ে আমি গর্ববোধ করি। নিশ্চয়ই আপনিও যদি জকিগঞ্জের একজন বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেটা নিয়ে আপনিও গর্ববোধ করতে পারেন। জকিগঞ্জে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যেমন 3 নদীর মোহনা, রয়েছে জকিগঞ্জের কাস্টম ঘাট এবং রয়েছে সাজিদ রাজার বাড়ি সহ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাড়ি সহ আরও অসংখ্য জ্ঞানীগুণীর জন্মস্থান রয়েছে এই সিলেটে। যাই হোক, ওই সমস্ত সকল বিষয়বস্তু নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা ডকুমেন্টারি হিসাবে একটি ভিডিও আপলোড করব। আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি সেই ভিডিওটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি জকিগঞ্জ বাজারের মেইন পয়েন্টে, অর্থাৎ মুক্তিযোদ্ধা পয়েন্টের পশ্চিম পাশে। আর সেখান থেকে লাকি হোটেল তথা চারপাশের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে এম এ হক চত্বর থেকে আমরা দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই যে আমাদের জকিগঞ্জের অনেক বাসিন্দা রয়েছেন কিংবা ওই বাজারটির চারপাশে যে সকল বাসিন্দা দেশ তথা প্রবাসে রয়েছেন, আপনাদের এই বাজারকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। যাই হোক, ওই বাজারটি আপনাদেরকে দেখানোই হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রয়াস। তবে একটি বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও আমার বাড়ি কালীগঞ্জ এবং যে বাজারটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমাদের উপজেলা শহর ভিত্তিক একটি বাজার, সেটা হচ্ছে জকিগঞ্জ। কালীগঞ্জ বাজারে এখনো কিন্তু অনেকটা ফল ফ্রুট পাওয়া যাচ্ছে না, কিন্তু জকিগঞ্জ বাজারে এসে দেখতে পেলাম ভরপুর ফল ফ্রুট রয়েছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে এ নিয়ে বিস্তারিত কথা বলবো। এতক্ষণ সবাই ভালো থাকবেন।